আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ইসরা ও মেরাজ সংক্রান্ত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতে কোনো অংশে নিয়ে গেছেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কোনো এক রাতের কোনো এক সময়ে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার সময় আল্লাযী বারাকনা হাওলাহু, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন। আল্লাহ পাক তার বান্দাকে এক মুহূর্তে নিয়ে যাবেন, তাহলে সেই পরিবেশ, যাওয়ার পরিবেশ আল্লাহ পাক সেভাবেই করে রাখবেন, যেভাবে করা দরকার সেভাবে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তাকে আমার কিছু নিদর্শন দেখিয়ে দিই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সব কিছু শুনেন এবং দেখেন। সব কিছু শুনেন এবং দেখেন। এই আয়াতে কারিমার আলোকে আজকে আমি ইসরা ও মেরাজ এই বিষয়ের উপর আলোচনা করব। কারণ এই আয়াতের প্রথম অংশে ইসরা, ইসরা মানে ভ্রমণ করা, ভ্রমণের ব্যাপারে কথা বলা হয়েছে। এরপরে মেরাজ, নিদর্শন সমূহ দেখানোর কথা বলা হয়েছে, ঠিক না? তাহলে একই আয়াতের ভিতরে ইসরা এবং মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে কিভাবে আল্লাহর কাছে গেলেন, এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। আর যাওয়ার পর আল্লাহ পাক কি কি দেখালেন, আল্লাহ রাসূল কি কি দেখলেন, এর নাম মেরাজ। এর নাম কি? মেরাজ। তাহলে আমি প্রথম ইসরা সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা আমার, এই মেরাজ সংগঠিত হওয়ার সময়ের ব্যাপারে হাদিস শরীফ খুললে অনেক মতামত পাওয়া যায়। এই মেরাজ কখন হয়েছে, এই মেরাজ কখন হয়েছে, এই ব্যাপারে কয়েকটা মতামত। কেউ বলছেন রজব মাসে, কেউ বলছেন রমজান মাসে, কেউ বলছেন নবুয়তের 10ম হিজরি, কেউ বলছেন 11 হিজরি। এক একটা মতামত, এক একটা মতামত। তবে অধিকাংশ ওলামায়ে কেরামগণ ধরে নিয়েছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। হ্যাঁ, এটা একটা সময়। আবার কেউ কেউ বলছেন রমজান মাসে, কেউ কেউ বলছেন আপনার নবুয়তের 10ম হিজরি, নবুয়তের 11তম হিজরি। ঠিক আছে, তাদেরটাও ঠিক। হ্যাঁ, কারণ আপনি ইতিহাস, ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন এক একটা সন তারিখ নিয়ে মতামত আছে। এক একটা সন তারিখ নিয়ে কী আছে? মতামত আছে। যেমন কিছু কিছু মতামত আমরা একটার উপর প্রাধান্য দিই না, ভাই এটা ভুল। হ্যাঁ, একটার উপর প্রাধান্য দেব না, সকলের মতামতগুলি আমি জানবো, বুঝবো, গ্রহণ করার ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে সেটা গ্রহণ করব। হ্যাঁ, এখন আমি এটা গ্রহণ করি বিদায় ওগুলি খারাপ, এটা বলা যাবে না। কথা বুঝাচ্ছে? এটা বলা যাবে না। যেমন রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেজর রাত্রিতে শবে কদর তালাশ করো, ঠিক না? এখন বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ শবে কদর তালাশ করে ওই আপনার এই রমজানের শেষে 27 রাত, ঠিক না? হ্যাঁ, তো এখন হাদিসের পরিভাষা আসলো রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত।
তো শেষ 10 দিনের বেজরাত তোমরা সবে কদর তালাশ করো। তো 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে এবং 29 হতে পারে। ঠিক আছে, এখন আপনি এই বেজরাত যেদিন ইচ্ছা সেদিন ইবাদত করে সবে কদর তালাশ করবেন। ঠিক আছে, কারণ কোন রাতে সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। হ্যাঁ, এরকম ইসলামের অনেক বিষয় কি আছে, মতানৈক্য আছে। হ্যাঁ, তবে সকল মতামতকে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমাকে জানতে হবে, বুঝতে হবে, আর গ্রহণ করার ক্ষেত্রে আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা করব, ওনার কাছে যেটা ভালো মনে হয় উনি করবে। হ্যাঁ, এটাই হলো ইসলাম। হ্যাঁ, দলাদলি নেই, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা নিয়ে ইসলামের বিষয়গুলি সুন্দরভাবে পালন করার নামই হলো ইসলাম। কথা বুঝে আসছে? তবে গণ্ডির বাহিরে গেলে কিন্তু সেটা ইসলাম নয়, সেটা কুফরি। সেটা কি? কুফরি। তো সেজন্য আমাদের সকলের ধারণা যে এই মাসের এই তারিখে মেরাজ হয়েছে, এটা আমাদের বাংলাদেশিদের ধারণা। আরেক দেশে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে রমজান মাসে। হ্যাঁ, আরেক দেশে তারা বলবে যে নবুয়তের 11তম হিজরিতে। হ্যাঁ, তাহলে তাদেরটাও ঠিক, আমাদেরটাও ঠিক। কথা বুঝে আসছে? হ্যাঁ, এখন এই মেরাজকে নিয়ে তর্কে না গিয়ে আমরা মেরাজ কি ও কেন এগুলি জানার এবং বুঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেকে মেরাজ নিয়ে অনেক ঝগড়াঝাটি শুরু করে দেয়। ভাই, কিয়ামতের মাঠে আপনাকে এই প্রশ্ন করা হবে না যে বলো তো আল্লাহ রাসূল কয় তারিখে মেরাজ করছে। এই কথা প্রশ্ন করা হবে না। ওই 5টি প্রশ্ন, জীবন, যৌবন, অর্থ কোথায় ব্যয় করছো, কেমনে আয় করছো। হ্যাঁ, ওই 5টা প্রশ্নের জবাব রেডি করেন। হ্যাঁ, এগুলি হচ্ছে আল্লাহ নবীর সাথে খাস। আল্লাহ নবীর সাথে খাস। আল্লাহ নবী 9টা বিয়ে করছেন, মতান্তরে 11টা বিয়ে করছেন। তো আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো বান্দাকে কত প্রশ্ন করবো না, বলো তো নবী কয়টা বিয়ে করছে। এখন আমরা এত উম্মত, এত আশিক উম্মত, নবী কয়টা বিয়ে করছে এটা নিয়ে মারামারি করি আমরা। অথচ এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। আপনি জানছেন এতটুকু, আল্লাহ রাসূল 9টা কিংবা 11টা বিয়ে করছেন, শেষ, আমার জানা শেষ। ঠিক আছে, তবে আল্লাহ পাক আমাদের জন্য 4টা বৈধ করছেন, তাহলে এটাও জানা শেষ। ঠিক আছে, ফিনিশ, কোনো ঝগড়া নাই। ঠিক আছে, কোনো ঝগড়া নাই। সেজন্য ইসলামের মৌলিক বিষয়ের ব্যাপারে জানার, বুঝার চেষ্টা করতে হবে আমার ভাইয়েরা। এবার আসুন আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের আমরা যে দিন তারিখ নির্ধারণ করি যে নবুয়তের 10ম বছরের রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মেরাজ অনুষ্ঠিত হয়েছে, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে আমরা এই বিষয়ের উপর আজকে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ পাক তার নবীকে কিভাবে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। ভাইয়েরা আমার, মেরাজের ইতিহাস বিজ্ঞান জগতে এনে দেয় নতুন পথের জীবন্ত নমুনা। অনেক বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান আবিষ্কার করার ক্ষেত্রে চূড়ান্ত রূপ তারা দান করেছে মেরাজ থেকে। মেরাজ থেকে। এখন এই মেরাজের আলোচনা করার আগেই আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করছেন প্রথম, তার নাম কি? সুবহান। কি নাম? সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের কোন অংশে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। আল্লাহ পাক আল্লাহ নবীকে নিয়ে গেছেন মেরাজের জন্য। কোনো এক রাতের কোনো এক সময়ে হঠাৎ তিনি নিয়ে গেছেন। এখন এই যে নিয়ে গেছেন, এই ব্যাপারটা নিয়ে তখনকার যুগের, নবী যুগের অনেক মুসলমান কাফের হয়ে গেছে। কি বলছে? তারা বলছে অসম্ভব, এটা সম্ভব নয়।
কেমনে কোনো এক রাতে, কোনো এক সময় হঠাৎ করে আল্লাহ পাক তার নবীকে নিয়ে যাবেন, কেমনে সম্ভব? এভাবে বিল উত্থাপন করে তারা কাফের হয়ে গেছে। অথচ 1,23,998 জন সাহাবী, 1,23,998 জন সাহাবী তারা স্বীকৃতি দিয়েছেন আল্লাহ পাক তার নবীকে সশরীরে তিনি মেরাজ ঘটনা ঘটাইছেন, সশরীরে। এখন কেমনে সম্ভব? এই কেমনে সম্ভব প্রশ্ন করতে গিয়ে ঈমান হারা হবে, আর নবীকে অনেক রকম প্রশ্ন করবে। সব প্রশ্নের জবাব আল্লাহ পাক সুবহান নামক শব্দ ব্যবহার করে সব প্রশ্নের জবাব তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। কি জবাব দিয়েছেন? সুবহান। অর্থাৎ পবিত্র সেই মহান সত্তা যার কাছে কোনো দুর্বলতা নেই, অক্ষমতা নেই, পারবে না এমন কোনো শব্দ নেই। তিনি সব সময় স্বয়ং সম্পূর্ণ, ঠিক না? সুতরাং তার দ্বারা হবে না এরকম যদি কেউ যদি কথা বলে, ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক বললেই হয়ে যায়। এই কথাটা তো আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে বলেন কেবল হও, হও বলার সাথে সাথে সেটা হয়ে যায়, সেটা হয়ে যায়। তাহলে আর কোনো প্রশ্ন আসার কথা আছে এখানে? কথা আছে না? এর পরেও কিছু আছে না? সুযোগ পাইলে শুধু গন্ডগোল বাজায়, সুযোগ পাইলে প্রশ্ন করে আটকানোর জন্য, বিপদে বাড়ানোর জন্য। কথা ক্লিয়ার এখানে, ফাইনাল। আল্লাহ পাক কোনো ব্যাপারে কোনো কিছু ইচ্ছা করলে শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়, খালাস। তাহলে এর উপর আর কোনো কথা নাই। কিন্তু এর পরেই তো নবীর জামানায় সাচ্চা মুসলমান কিতাবে এসেছে, কেউ বলছেন 700, কেউ বলছেন 600 মুসলমান কাফর হয়ে গেছে, কাফর হয়ে গেছে। সেজন্য আল্লাহর আয়াতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কথা বলতে খুব সাবধান, খুব সাবধান। ভাইয়েরা আমার, এই ইসরা আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার জমিন থেকে আসমান আপনার তার আরশ আজিম পর্যন্ত সপ্তাহের উপরে কিভাবে নিয়ে গেলেন, এ আশ্চর্যজনক বিষয়। এটা শুধু মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। মানুষের জন্য, আল্লাহর জন্য নয়।